একবার কল্পনা করুন, পৃথিবীর 200টির বেশি দেশ এবং 800 কোটির বেশি মানুষ। প্রত্যেকের ভাষা, ধর্ম, দেশ আলাদা, কিন্তু একটা মুহূর্তে সবাই মনোযোগ সহকারে টিভির পর্দায় চোখ রাখে যখন একটা খেলোয়াড় বল নিয়ে গোলপোস্টের দিকে এগিয়ে যায়। এই একটা খেলাই থামিয়ে দিয়েছে অনেক যুদ্ধ, আর এই একটা খেলার কারণেই লক্ষ লক্ষ মানুষ চোখের জল ফেলেছে। আজ পৃথিবীর সবথেকে জনপ্রিয় খেলা হলো ফুটবল, কিন্তু কখনো ভেবে দেখেছেন কিভাবে সাধারণ একটা বলের খেলা গোটা পৃথিবীর মানুষের আবেগে পরিণত হলো? আজ গোটা বিশ্ব ফিফা টুর্নামেন্টের জন্য 4 বছর অপেক্ষা করে থাকে, কিন্তু কিভাবে জন্ম হয়েছিল এই ফিফা ওয়ার্ল্ড কাপের? আজকের ভিডিওতে আমি কথা বলবো ফুটবলের জন্ম থেকে বিশ্বকাপের রোমাঞ্চকর বিষয়গুলির উপর। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাঙালি সহ গোটা বিশ্বের কাছে এই খেলা কেন আবেগে পরিণত হয়েছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। ফুটবল খেলার যাত্রা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 4000 বছর আগে। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে প্রাচীন চীনে হ্যান ডাইনাস্টির আমলে কোজু নামের একটি খেলার প্রচলন ছিল। চামড়ার তৈরি একটি বলকে পা দিয়ে মেরে একটি জালে ঢোকাতে হতো। কি ব্যাপারটা চেনা চেনা লাগছে, তাই না? হ্যাঁ, এটাই ছিল আধুনিক ফুটবলের আদিমতম রূপ। প্রাচীন গ্রিসে এপিসকিরোস নামের একটি খেলা হতো, যেখানে 12 থেকে 14 জনের দুটি দল একটি বল নিয়ে খেলায় অংশগ্রহণ করত, কিন্তু এখানে হাত এবং পা দুই ব্যবহার করা হতো, যেটা বর্তমানে রাগবি ফুটবলের অনুরূপ। একইভাবে প্রাচীন রোমে হারপাস্টাম নামের একটি খেলার প্রচলন ছিল, যা কিছুটা ফুটবলের মতোই, কিন্তু এই সমস্ত খেলার কোনো সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা ছিল না। আধুনিক ফুটবলের আসল জন্ম হয় 19 শতকের শুরুর দিকে ইংল্যান্ডে। সেই সময় ইংল্যান্ডের স্কুল কলেজগুলোতে বিভিন্ন রকমের ফুটবল খেলা হতো। কোথাও বল হাতে ধরা যেত, আবার কোথাও যেত না। কোনো জায়গায় বল হাতে নিয়ে দৌড়াতে হতো, আবার কোথাও শুধুমাত্র পায়ের সাহায্যে বল ঠেলে নিয়ে যেতে হতো। সঠিক কোনো রকম নিয়ম শৃঙ্খলা ছিল না। 1848 সালের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা একসাথে বসলেন। তৈরি হলো ফুটবলের প্রথম সুনির্দিষ্ট নিয়মকানুন, যাকে বলা হয় কেমব্রিজ রুল। 1863 সালটা ফুটবলের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। এই বছরই লন্ডনে প্রথম তৈরি হয় দ্য ফুটবল অ্যাসোসিয়েশন। এই বছরেই রাগবি ফুটবল এবং ফুটবল অ্যাসোসিয়েশনকে আলাদা করা হয়। অফিসিয়ালি 1863 সাল থেকেই আধুনিক ফুটবলের যাত্রা শুরু হয়েছিল। ইংল্যান্ড থেকে ফুটবল খেলা দ্রুত ছড়িয়ে পড়ে ইউরোপ, আমেরিকা এবং শেষে এশিয়ার দেশগুলোতে। খুব অল্প সময়ের মধ্যেই ফুটবল সারা বিশ্বে জনপ্রিয় খেলায় পরিণত হয়। প্রত্যেকটি দেশ চাইছিল আন্তর্জাতিক ম্যাচ খেলতে, কিন্তু সমস্যার কারণ হলো সেই সময় ফুটবলের কোনো রকম আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থা ছিল না। অনেক চেষ্টার পর 1904 সালে ইউরোপের 7টি দেশের প্রতিনিধিরা ফ্রান্সের প্যারিস শহরে প্রতিষ্ঠা করেন ফিফা, অর্থাৎ ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। শুরুর দিকে ফিফার মূল উদ্দেশ্য ছিল গোটা পৃথিবীর ফুটবলকে এক ছাতার তলায় নিয়ে আসা। তখন হয়তো কেউ কল্পনাও করতে পারেনি যে এই ফিফা একদিন গোটা পৃথিবীর সবথেকে ব্যয়বহুল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে। 1921 সালে জুলিস রিমেট ফিফার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন। তিনিই প্রথম ব্যক্তি যে কিনা গোটা বিশ্বের দেশকে নিয়ে একটি ফুটবল টুর্নামেন্টের স্বপ্ন দেখেছিলেন। তারই প্রচেষ্টায় 1930 সালে প্রথম ঐতিহাসিকভাবে উরুগুয়েতে ফিফা ওয়ার্ল্ড কাপের সূচনা হয়। ফুটবল খেলার দক্ষতা এবং স্বাধীনতা শতবার্ষিকী উপলক্ষে উরুগুয়েতে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। 1930 সালের 13ই জুলাই মাত্র 13টি দেশ নিয়ে ফিফা বিশ্বকাপের যাত্রা শুরু হয়, কিন্তু এই বিশ্বকাপ আজকের মতো এত বিশাল আয়োজন ছিল না। বেশিরভাগই ইউরোপিয়ান দল কয়েক সপ্তাহ জাহাজে ভ্রমণ করে উরুগুয়েতে পৌঁছেছিল। এই প্রথম বিশ্বকাপের প্রথম গোলটি করেছিলেন ফ্রান্সের লুসিয়ান লরেন। এই বিশ্বকাপে ফাইনালে মুখোমুখি হয় উরুগুয়ে ভার্সেস আর্জেন্টিনা। খেলার রেজাল্ট হয় 4-2। ইতিহাসের প্রথম বিশ্বকাপ জিতে নেয় উরুগুয়ে। আর ঠিক সেই মুহূর্ত থেকেই বিশ্বকাপ শুধুমাত্র একটা টুর্নামেন্ট নয়, হয়ে ওঠে একটা দেশের গর্বের প্রতীক। শুরু থেকেই 4 বছর অন্তর ফিফা বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন করা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1942 এবং 1946 সালে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হয়নি। খেলার স্টেডিয়াম বদলে যায় যুদ্ধক্ষেত্রে। খেলোয়াড়দের মধ্যে অনেকেই যুদ্ধে যোগ দেয় এবং কেউ কেউ যুদ্ধে প্রাণও হারায়। এমন পরিস্থিতিতে অনেকেই মনে করেছিল হয়তো ফুটবলের পথ চলা এখানেই শেষ।
কিন্তু যুদ্ধ শেষ হবার পর 1950 সালে ফুটবল বিশ্বকাপ আবারও ফিরে আসে। এই সময় ফিফা আগের থেকেও অনেক শক্তিশালী হয়ে ওঠে, কারণ সাধারণ মানুষ বুঝে গিয়েছিল যে ফুটবল শুধুমাত্র একটা খেলা নয়, এটা একটা দেশের গর্ব এবং ভালোবাসা। এরপর থেকেই ফুটবলের স্বর্ণযুগের সূচনা হয়। গোটা পৃথিবীর সামনে হাজির হয় বিশ্ববিখ্যাত কিংবদন্তি খেলোয়াড়রা। বিশ্বকাপের ইতিহাস শুধুমাত্র একটা দেশের নয়, এটা কিছু মানুষেরও ইতিহাস। এমন কিছু খেলোয়াড় ছিলেন যারা মাত্র 90 মিনিটের জন্য আজও অমর হয়ে আছেন। ফুটবলের ইতিহাসে সবথেকে আগে যে নামটি উঠে আসে তিনি হলেন কিংবদন্তি খেলোয়াড় পেলে। 1958 সালের বিশ্বকাপে মাত্র 17 বছর বয়সে ব্রাজিলকে চ্যাম্পিয়ন বানায়। এরপর তিনি আরও 2 বার ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয় করেন। আজও বিশ্বকাপের ইতিহাসে পেলে হলেন এমন একটি খেলোয়াড় যিনি মোট 3টি বিশ্বকাপ জয় করেছেন। এরপর যার নামটি ভোলার নয় তিনি হলেন ডিয়েগো ম্যারাডোনা। 1986 সালে তিনি একাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতায়। পরবর্তী সময়ে আরও অনেক কিংবদন্তি খেলোয়াড় এসেছে, যেমন রোনাল্ডো, জিনেদিন জিদান, রোনাল্ডিনিও, লিওনেল মেসি, আরও অনেকেই আছেন যাদের নাম গুণে শেষ করা সম্ভব নয়। শুরুর দিকে বিশ্বকাপ ছিল মূলত ইউরোপ ও দক্ষিণ আমেরিকার খেলা। সময়ের সাথে ফুটবল গোটা বিশ্ব জয় করে নেয়। 1930 সাল থেকে 2022 পর্যন্ত মোট 22টি ফিফা বিশ্বকাপ আয়োজিত হয়েছে। আর এই 92 বছরে মাত্র 8টি দেশ এমন রয়েছে যারা বিশ্বকাপে জয়লাভ করেছে। সবার উপরে রয়েছে ব্রাজিল 5 বার, জার্মানি এবং ইটালি 4 বার, আর্জেন্টিনা 3 বার, ফ্রান্স এবং উরুগুয়ে 2 বার এবং স্পেন ও ইংল্যান্ড 1 বার করে বিশ্বকাপে জয়লাভ করেছে। এখানে ব্রাজিল হলো এমন একটি দেশ যে কিনা 22টি বিশ্বকাপ টুর্নামেন্টেই অংশগ্রহণ করেছে। একটা মজার বিষয় হলো 1930 সালের প্রথম বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা এবং উরুগুয়ের মধ্যে ঝগড়া লেগে যায় এই কারণে যে কোন দেশের বলে খেলা হবে। শেষ পর্যন্ত ফিফা সিদ্ধান্ত নেয় ফার্স্ট হাফে উরুগুয়ে এবং সেকেন্ড হাফে আর্জেন্টিনার বলে খেলা হবে। আজ ফুটবল পৃথিবীর সবথেকে জনপ্রিয় খেলা। কয়েক বিলিয়ন মানুষ ফিফা বিশ্বকাপ দেখে। আজ আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের সবথেকে বড় বিশ্বকাপের দরজায়। এই প্রথমবার 48টি দেশ এই বিশ্বকাপে অংশ নিতে চলেছে। আমেরিকা, কানাডা, মেক্সিকো মিলিয়ে মোট 16টি স্টেডিয়ামে এই টুর্নামেন্ট আয়োজন হতে চলেছে। 11 জুন থেকে 21 জুলাই ইতিহাসের সবথেকে বড় বিশ্বকাপের সূচনা হচ্ছে। কিংবদন্তি খেলোয়াড় পেলে একবার বলেছিলেন, ফুটবল হলো এমন একটি সুন্দর ভুল যা ঈশ্বর কখনো তৈরি করেনি। প্রাচীন চীনের মাঠ থেকে 2022-এর কাতার বিশ্বকাপ এই যাত্রা থামেনি আর থামবেও না। আমরা বাঙালিরা ফুটবল নিয়ে এত মাতামাতি করলেও ফিফার র্যাঙ্কিং অনুযায়ী ভারত রয়েছে 136 এবং বাংলাদেশ 181 নম্বরে। ভারত দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশগুলির মধ্যে একজন হলেও ফিফা বিশ্বকাপে আজ পর্যন্ত অংশ নিতে পারেনি। তো আপনাদের কি মনে হয়, ফিফা বিশ্বকাপে ভারত কি ভবিষ্যতে অংশ নিতে পারবে? তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো এবং আপনারা কোন দেশকে সমর্থন করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।